হাসান বসরি বলেন, মান রাদিয়া মিনাল্লাহি বির রিজকিল ইয়াসীর রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প রিজিকে আল্লাহ তাআলার উপর থাকবেন সন্তুষ্ট, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়াতে অল্প আমলে থাকবেন সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দুইটি আয়াত, দুইটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকার গুরুত্ব এবং ফজিলত। এবার আসুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল তার যায়েদ ইবনে সাবিত, নাম ছিল তার যায়েদ ইবনে সাবিত। রাসূল আরবি তাকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ যায়েদ, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে একটি দোয়া শিখাবো। দোয়া, যেই দোয়াটা তুমি নিজে বেশি বেশি পাঠ করবা এবং বাড়িতে গিয়ে তুমি তোমার পরিবার পরিজনদেরকেও শিখাইবা। সুবহানাল্লাহ। রাসূল সাহাবীকে ডাক দিয়ে দোয়া শিখাইছেন, কত ফজিলতপূর্ণ দোয়াটা হতে পারে এবং যে বিষয়ে দোয়াটা শিখাইতেছেন সে বিষয়টারও কত গুরুত্ব হতে পারে। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم علمه دعاء। রসুলের সাহাবী যায়েদ ইবনে সাবিতকে রসুল ডাক দিয়ে বলেন, হ্যাঁ যায়েদ, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে একটি দোয়া শিখাবো, যে দোয়াটা তুমি নিজে বেশি বেশি করে পড়বা, বাড়িতে গিয়ে তোমার পরিবার পরিজনদেরকেও শিখাইবা। যায়েদ বলেন, হে দেশবাসী, তোমরা কি জানতে চাও সেই দোয়াটা কি? তারা বলল, অবশ্যই আমরা জানতে চাই। যায়েদ বললেন, রাসূল আমাকে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা ওয়া বারদাল আইশ বা'দাল মাউত। সুবহানাল্লাহ। রাসূল যায়েদকে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা, হে যায়েদ, তুমি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। হে মালিক, আমি আপনার কাছে আপনার ফায়সালার সন্তুষ্টিটা চাই, আমি আপনার কাছে আপনার ফায়সালার সন্তুষ্টিটা চাই। আমি যেন আপনার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি, আমি যেন আপনার নিয়ামতের উপরে সবসময় শুকরিয়া আদায় করতে পারি। বিপদের সময় আলহামদুলিল্লাহ, ভালোর সময় আলহামদুলিল্লাহ, কষ্টের সময় আলহামদুলিল্লাহ, সুখের সময় আলহামদুলিল্লাহ, অর্থাৎ সব সময় সর্বদা সর্বহালতে যেন আমি আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি, এরকম একটি দিল আমাকে আপনি দান করেন। এরপরে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা ওয়া বা'দাল কদা ওয়া বারদাল আইশ বা'দাল জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लखा मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना محمد وعلى آل سيدنا مولانا محمد दुनिया की मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद कबे जानी ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि व
وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله হাবলা উচ্চ দিঘির পূর্বপার একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উত্তর ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতি হজরত মাওলানা হাফেজ কারি সাইদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম এবং আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, দেশ বরণ্য বিখ্যাত হজরত মাওলানা ওয়ালিউর রহমান সাহেব পীর সাহেব বরুণা সিলেট। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা কারি আলাউদ্দিন আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। এই মাহফিলটা এই হাবলা উচ্চ দিঘির পূর্ব পাড়ের যুবক ভাইয়েরা এবং সর্বস্থলের মানুষ মিলে এই মাহফিলটা করে থাকেন। কয়েক বছর যাবৎ এই মাহফিলটা তারা করতেছেন। এই মহল্লার এই গ্রামের যত মানুষ অন্ধকার কবরে আছেন তাদের জন্য দোয়া করা হয় আল্লাহ তাআলা যেন এই সংগঠনের সাথে সম্পৃক্ত অনেক মানুষ ছিলেন যারা আজকে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, মুসল্লি বাবারা, কুচিকাছা মাসুম বাচ্চারা, আমার পর্দার অন্তরালের অবস্থানগত পর্দানিসীন মা ও বোনেরা, আমাদের জীবনে চলার পথে দুইটা জিনিস সবসময় আমাদের সাথে লেগে থাকে, সুখ এবং দুঃখ, দুঃখ এবং শান্তি। এই দুইটা জিনিস হলো মানুষের চলার সাথী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীদের জন্য উচিত নয় আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের ব্যাপারে যে ফয়সালা করেছে সেই ব্যাপারে স্বাধীনতা অবলম্বন করা। অর্থাৎ কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীদের জন্য উচিত নয় আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের ব্যাপারে যে হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলার যে আদেশ, আল্লাহ তাআলার যে হুকুম আমাদের উপরে এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে স্বাধীনতা অবলম্বন করা কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর জন্য উচিত নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, হে রাসূল আপনি যারা মুখবিতিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এখন প্রশ্ন হলো মুখবিতিন কারা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা মুখবিতিন হে রাসূল আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও।
এখন প্রশ্ন হলো মুখবিতিন কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন আল মুতমাইন্নি আর-রাদিনা বিল কদা ইল্লাল্লাহ। মুখবিতিন হলো যারা সন্তুষ্ট চিত্রে আনন্দের সাথে, যারা সন্তুষ্ট চিত্রে আনন্দের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুল যেই ফায়সালা দিয়েছেন সেই ফায়সালাকে মনে প্রাণে মেনে নেওয়া হলো একজন প্রকৃত পক্ষে মুমিনের সিফত, একজন প্রকৃত পক্ষে মুমিনের গুণ, একজন প্রকৃত পক্ষে মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের ব্যাপারে যেই হুকুম দিয়েছেন সেটাকে মেনে নেওয়া হলো একজন মুমিনের সিফত। আর যারা এগুলোকে মেনে নিবে তারাই হলো মুখবিতিন। এবং মুখবিতিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হে রসুল, যারা মুখবিতিন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেছেন যে হে রসুল, যারা মুখবিতিন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল মুতমাইন্নি আর-রাদিনা বিল কদা ইল্লাল্লাহ, যারা আনন্দের সাথে সন্তুষ্ট চিত্রে আল্লাহ এবং আল্লাহর রসুল যেই ফায়সালা এসেছেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যে ফায়সালা আসে সেটাকে মনে প্রাণে মেনে নেওয়াই হলো একজন প্রকৃত পক্ষে মুমিনের সিফাত। এখন আসুন, আল্লাহর ফায়সালা মেনে নেওয়া কাকে বলে? আমরা যে আল্লাহ তাআলার ফায়সালাকে মেনে নিব, আল্লাহর ফায়সালা মেনে নেওয়া কাকে বলে? বলা হয়েছে ইস্তিকবালুল আহকামি বিল ফারহি, ইস্তিকবালুল আহকামি বিল ফারহি। আল্লাহর ফায়সালা মেনে নেওয়া হলো আল্লাহর যত বিধান, রসুলের যত বিধান সবগুলিকে মনে প্রাণে মেনে নেওয়াই হলো একজন পরিপূর্ণ মুমিনের সিফত। আর আল্লাহর যত বিধান, রসুলের যত বিধান, এইগুলোকে মনে প্রাণে যারা মেনে নিতে পারবে, যে ব্যক্তি মেনে নিতে পারবে, সে যেন তার নামটাকে প্রকৃত পক্ষে মুমিনের খাতার মধ্যে উঠাইতে পারল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুইটি কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের ব্যাপারে যে স্বাধীনতা দিয়েছেন, আমাদের ব্যাপারে যে ফায়সালা দিয়েছেন, সেই ফায়সালাকে মনে প্রাণে মেনে নিতে হবে। আল্লাহর পক্ষ থেকে যখন যে ফায়সালা আসবে সেই ফায়সালাকে মেনে নেওয়াই হলো একজন মুমিনের সিফত। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা মুমিনের বৈশিষ্ট্য জানতে পারলাম এবং আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়ার গুরুত্ব বুঝতে পারলাম। এবার আসুন আমরা হাদিসের মধ্যে যাই। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন হাকীকাহ ওয়া মা বালাগা আবদুন হাকীকাতাল ঈমান হাত্তা ইয়ালামু আন্না মা আসাবাহু লাম ইয়াকুন লিউখতিআহু ওয়া মা আখতাআহু লাম ইয়াকুন লিউসিবাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, নিশ্চয় প্রত্যেক জিনিসের একটা বাস্তবতা আছে, প্রত্যেক জিনিসের একটা মূল আছে, প্রত্যেক জিনিসের একটা হাকিকত আছে, প্রত্যেক জিনিসের একটা বাস্তবতা আছে, মূল আছে, হাকিকত আছে। যেরকমভাবে এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, এগুলো করার মূল উদ্দেশ্য হলো দিনে কিছু আলোচনা করা, ওয়াজ মাহফিল করা। এত সুন্দরভাবে মসজিদ নির্মাণ করা হয়েছে, এটার মূল হলো, এটার হাকিকত হলো নামাজ আদায় করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মসজিদ নির্মাণ করার হাকিকত হলো, মূল হলো, এই মসজিদের মধ্যে নামাজ আদায় হবে, এই মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, এই মসজিদের মধ্যে জিকির আজকার হবে,
এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এসে এসে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এই উদ্দেশ্যে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। এই মাইক চলতেছে, তার মূল হলো কারেন্ট। কারেন্ট ছাড়া এই মাইক চলা সম্ভব নয়, বিদ্যুৎ ছাড়া চলা সম্ভব নয়। এটা হলো হাকিকত। ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল বলেন, ইন্না লিকুল্লি শাইইন হাকিকাহ ওয়া মা বালাগা আবদুন হাকিকাতাল ঈমান হাত্তা ইয়ালামু আন্না মা আসাবাহু লাম ইয়াকুন লিউখতিআহু ওয়া মা আখতাআহু লাম ইয়াকুন লিউসিবাহু। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে, হাকিকত আছে, বাস্তবতা আছে, পূর্ণাঙ্গতা আছে। ঠিক তেমনিভাবে একজন বান্দা, একজন বান্দি এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার ব্যাপারে যে ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে যে ফয়সালা এসেছেন, এটাকে যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে মেনে না নিবে, বিশ্বাস না করবে, এতক্ষণ পর্যন্ত একজন বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। একজন মানুষের আল্লাহ তাআলার ফয়সালা, আমি অনেক সফলতা অর্জন করতে পারলাম না, আমি একটি কাজ করতে গিয়েও করতে পারলাম না, আমার একটি সফলতা হাতছাড়া হয়ে গেল, অল্প কিছু কারণের কারণে আমার একটি সফলতা হাতছাড়া হয়ে গেল। বুঝতে হবে এই সফলতাটা আমার জন্য ছিল না, এই জন্য আমি পাই নাই। যে জিনিসটা আমার তকদিরে ছিল, যেটা আমার ভাগ্যে ছিল, যে জিনিসটা আল্লাহ তাআলা আমার ফয়সালায় রেখেছে, সেটা আমার কাছে এসেছে। যেটা আমার পাওয়ার ছিল না, সেটা আমি পাই নাই। এটা আল্লাহ তাআলারই ফয়সালা। এটাকে যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন বান্দা, কোনো মুমিন পুরুষ এটাকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে সে ঈমানদার হতে পারবে না। এবার আসুন 2 নম্বর হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযা জাযাই মা ইযমিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান বাতালাহুম ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যার মুসিবত যত বড় হবে, আমার উম্মতের মধ্যে যার মুসিবত যত বেশি হবে, যার মুসিবত যত কঠিন হবে, যার মুসিবত যত বেশি হবে, তার পুরস্কারও তত বেশি হবে, তার পুরস্কারও তত বড় হবে, তার পুরস্কারও তত আরামদায়ক হবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান বাতালাহুম ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতা। সুবহানাল্লাহ। রাসূল আরবী বলেন, আমার যে উম্মতের মুসিবত যত বড় হবে, আমার যে উম্মতের মুসিবত যত বড় হবে, তার পুরস্কারও তত বড় হবে। রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে, কোনো সম্প্রদায়ের মানুষদেরকে, কোনো পাড়ার মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো দেশের মানুষকে, কোনো গোষ্ঠীর মানুষকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষা, আল্লাহ তাআলা তাদেরকে মুসিবতে ফেলেন, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলেন, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন। যদি তারা পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে যায়, যদি তারা পরীক্ষার মধ্যে সফলতা পেয়ে যায়, যদি তারা এই পরীক্ষার মধ্যে, ধৈর্যের পরীক্ষার মধ্যে যদি তারা কামিয়াবি হয়ে যায়, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিয়ে দিবেন, বড় পুরস্কার। সুবহানাল্লাহ। যার মুসিবত যত বড় হবে,
রসুল বলেন, যে ব্যক্তির মুসিবত দুনিয়াতে যত বড় হবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার পুরস্কারও তত বড় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রসুল আরবি বলেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা ওয়া ইন্নাল্লাহা আহাব্বা ইযা কওমা বাতালাহুম ফামান রাদিয়া লাহুম ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতা। এই পরীক্ষার মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে যারা আল্লাহ তাআলার ফয়সালার উপরে, যারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে পারবে, রসুল বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলাও ওই বান্দার উপরে, ওই সম্প্রদায়ের মানুষের উপরে, ওই গ্রামের মানুষের উপরে থাকবেন সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই হাদিসটার একটা ব্যাখ্যা কেমন যেন করেছেন হযরতে হাসান বসরি রহিমাহুল্লাহ। হযরতে হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, মান রাদিয়া মিনাল্লাহি মির রিজকিল ইয়াসির, মান রাদিয়া মিনাল্লাহি মির রিজকিল ইয়াসির রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। হযরতে হাসান বসরি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার দেওয়া অল্প রিজিকে থাকবেন সন্তুষ্ট, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তার করা অল্প আমলে থাকবেন সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, মান রাদিয়া মিনাল্লাহি মির রিজকিল ইয়াসির রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প রিজিকে থাকবেন সন্তুষ্ট। অল্প রিজিক, দুনিয়াতে অবস্থাটা খুব গরিবী হালত ছিল, দুর্বল ছিল, আর্থিক অবস্থা তেমন একটা সচ্ছল ছিল না, দিন মজুর ছিল, দিন মজুর, ভ্যান চালাইতো, কৃষিকাজ করত, সারাদিন পরিশ্রমের কাজ করত, যাই কয়টা টাকা পয়সা পাইতো ফ্যামিলির জন্য বাজার সদাই করে শেষ হয়ে যাইত। অল্প রিজিক, অল্প অল্প বাজার করত, অল্প অল্প বাজারে সংসারের খরচ চালাইত, পাশাপাশি আল্লাহ তাআলার হুকুমগুলি এবং রসুলের তরিকা মতো জীবনযাপন করত। নামাজের সময় হয়তো নামাজটা পড়ে আবার কাজের মধ্যে লেগে যাইত, আবার যখন নামাজের সময় হয়তো আবার আল্লাহ তাআলার হুকুমটা আদায় করে আবার কাজের মধ্যে লেগে যাইত। অর্থাৎ আল্লাহর হুকুমটা আল্লাহ তাআলাকে দিয়ে দিত এবং রসুলের সুন্নতটা রসুলকে দিয়ে দিতেন। বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারতো না, বেশি তাহাজ্জুদ নামাজও পড়তে পারতো না, বেশি কোরআন তেলাওয়াতও করতে পারতো না, বেশি জিকির আজকারও করতে পারতো না। শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের যেই ফরজ, যেই সুন্নতগুলা রয়েছে সেগুলো সে আদায় করত আর কাজ করত। সারাটা মাস চলে যাইত, একবেলা গোশত খাইতে পারতো না, ভালো মন্দ খাইতে পারতো না, কিন্তু তারপরেও অল্প রিজিকে সে আল্লাহর প্রতি ছিল সন্তুষ্ট। হাসান বসরি বলেন, মান রাদিয়া মিনাল্লাহি মির রিজকিল ইয়াসির রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প রিজিকে আল্লাহ তাআলার উপর থাকবেন সন্তুষ্ট, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়াতে অল্প আমলে থাকবেন সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দুইটি আয়াত, দুইটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার গুরুত্ব এবং ফজিলত। এবার আসুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল তার যায়েদ ইবনে সাবিত, নাম ছিল তার যায়েদ ইবনে সাবিত। রাসূল আরবি তাকে ডাক দিয়ে বললেন, হে যায়েদ, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে একটি দোয়া শিখাবো। দোয়া, যেই দোয়াটা তুমি নিজে বেশি বেশি পাঠ করবা এবং বাড়িতে গিয়ে তুমি তোমার পরিবার পরিজনদেরকেও শিখাইবা। সুবহানাল্লাহ। রসুল সাহাবীকে ডাক দিয়ে দোয়া শিখাইছেন,
কত ফজিলতপূর্ণ দোয়াটা হতে পারে এবং যে বিষয়ে দোয়াটা শিখাইতেছেন সে বিষয়টারও কত গুরুত্ব হতে পারে। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم علمه دعاء রসুলের সাহাবী যায়েদ ইবনে সাবিতকে রসুল ডাক দিয়ে বলেন, হ্যাঁ যায়েদ, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে একটি দোয়া শিখাবো। যেই দোয়াটা তুমি নিজে বেশি বেশি করে পড়বা, বাড়িতে গিয়ে তোমার পরিবার পরিজনদেরকেও শিখাইবা। যায়েদ বলেন, হে দেশবাসী, তোমরা কি জানতে চাও সেই দোয়াটা কি? তারা বলল, অবশ্যই আমরা জানতে চাই। যায়েদ বললেন, রসুল আমাকে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা ওয়া বারদাল আইশ বা'দাল মাউত। সুবহানাল্লাহ। রসুল যায়েদকে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা, হে যায়েদ, তুমি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। হে মালিক, আমি আপনার কাছে আপনার ফায়সালার সন্তুষ্টিটা চাই। আমি আপনার কাছে আপনার ফায়সালার সন্তুষ্টিটা চাই। আমি যেন আপনার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি। আমি যেন আপনার নিয়ামতের উপরে সবসময় শুকরিয়া আদায় করতে পারি। বিপদের সময় আলহামদুলিল্লাহ, ভালোর সময় আলহামদুলিল্লাহ, কষ্টের সময় আলহামদুলিল্লাহ, সুখের সময় আলহামদুলিল্লাহ। অর্থাৎ সব সময় সর্বদা সর্বহালতে যেন আমি আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি, এরকম একটি দিল আমাকে আপনি দান করেন। এরপরে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা ওয়া বা'দাল কদা ওয়া বারদাল আইশ বা'দাল মাউত। দোয়ার দ্বিতীয় অংশ রসুল যায়েদকে বলছেন, হ্যাঁ যায়েদ, তুমি বেশি বেশি করে দোয়া করবা। আল্লাহ, আমি মরণের পরে আপনার কাছে একটি শান্তির জায়গা ভিক্ষা চাই। বলেন না সুবহানাল্লাহ। হে যায়েদ, তুমি বেশি বেশি দোয়া করবা মরণের পরে যেন তুমি একটি শান্তির জায়গা পাও, শান্তির জায়গা। যদি মরণের পরে আমার থাকার জায়গাটা যদি অশান্তি হয়ে যায়, পোকামাকড়ের ঘর হয়ে যায়, সাপ বিচ্ছুর ঘর হয়ে যায়, ভয়ঙ্কর কবর আযাব শুরু হয়ে যায়, তাহলে তো আমি হয়ে যাব জাহান্নামী। এই জন্য সবসময় সর্বদা সর্বহালতে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা ওয়া বা'দাল কদা ওয়া বারদাল আইশ ওয়া বা'দাল মাউত ওয়া লাজ্জাতান নাসরি ইলা ওয়াজহিক ওয়াশ শাওকা ইলা লিকাইক। হায় আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফায়সালার সন্তুষ্টিটা চাই। আমি যেন সব সময় সর্বদা সর্বহালতে আপনার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি। আয় আল্লাহ, আমাকে আপনি মরণের পরে একটি শান্তির জায়গা দিবেন, শান্তির জায়গা। এই শান্তির জায়গার ব্যাখ্যা হলো অর্থাৎ জান্নাতের ঠিকানা। আমাকে মরণের পরে জান্নাত দিয়ে দিয়েন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েন এবং আমাকে এমন চক্ষু দান করেন যে চক্ষু দ্বারা আমি আপনাকে দেখে মজা পাই, মজা। আল্লাহ তাআলার দিদার চাই। ওয়ালাজ্জাতান নাসরি ইলা ওয়াজহিক ওয়াশ শাওকা ইলা লিকাইক। আয় আল্লাহ, আমার মরণের পরে যেন আমি আপনাকে দেখতে পাই এবং আপনাকে দেখে যেন আমি আমার মন জুড়াই, আমার প্রাণ জুড়িয়ে যায়। আমি যেন আপনাকে দেখে মজা পাই, মজা পাই। এরকম একটি চক্ষু আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়া রসুল তার সাহাবী যায়েদ ইবনে সাবিতকে শিখাইয়াছিলেন। তাহলে আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আল্লাহর রসুলের একজন সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল খায়রা কুল্লাহু ফির রিদা, ইন্নাল খায়রা কুল্লাহু ফির রিদা। সব ধরনের সমস্ত কল্যাণ, সব ধরনের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার মধ্যে।
সব ধরনের সমস্ত কল্যাণ, সমস্ত বালাই, সমস্ত ভালো যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের আয়াত থেকেও বুঝতে পারলাম আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার মধ্যে কামিয়াবি, রসুলের হাদিস থেকেও বুঝতে পারলাম, উমরের কাছ থেকেও জানতে পারলাম যে আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার গুরুত্ব অনেক বেশি। এবার আসুন পূর্বের বুজুর্গানে দিন মনীষীদের বক্তব্য থেকে আমরা শুনি। হযরতে লুকমানে হাকিম তার প্রিয় বৎস, তার প্রিয় সন্তানকে ডেকে বলেন, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় ছেলে, তুমি আমার কাছে আসো। উসিকা বিখিসাল তুকাররিবুকা মিনাল্লাহ। হে আমার ছেলে, হে আমার প্রিয় বৎস, তুমি আমার কাছে আসো। আমি তোমাকে কয়েকটা নসিহত করতে চাই, উপদেশ দিতে চাই। যদি তুমি আমার এই উপদেশগুলিকে, আমার এই নসিহতগুলিকে যদি তুমি পূর্ণাঙ্গভাবে মানতে পারো, মেনে চলতে পারো, তুকাররিবুকা মিনাল্লাহ, তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাইবা, তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাইবা, তুমি আল্লাহ তাআলার মহব্বতের মানুষ হয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম, আমাদের নবীজি দুনিয়াতে আসার অনেক আগে উনি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি ওনার সন্তানকে, প্রিয় সন্তানকে, বৎসকে রেখে বলেন, আমি তোমাকে কয়েকটা নসিহত করতে চাই। যদি তুমি আমার এই নসিহতগুলো, উপদেশগুলো মেনে চলতে পারো, তাহলে তুমি তুকাররিবুকা মিনাল্লাহ, তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাইবা। নসিহতগুলো কি? এক নম্বর হলো আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আন তা'বুদাল্লাহ, তুমি একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, আর কারো ইবাদত তুমি করবা না। দুই নম্বর হলো ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। তুমি একমাত্র শুধুমাত্র ইবাদত করবা কার? আল্লাহ তাআলার ইবাদত চলবে। এই দুনিয়াতে আসমানের নিচে, জমিনের উপরে ইবাদত চলবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব এবং আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে শরীক করবা না। তিন নম্বর হলো তোমার জীবনে চলার পথে, তোমার জীবনে চলাফেরার ক্ষেত্রে, মানুষের সাথে উঠা বসার ক্ষেত্রে অনেক দুঃখ, অনেক কষ্ট তোমার সামনে উপস্থিত হবে। তুমি যদি এই কষ্টগুলোকে, এই দুঃখগুলোকে তুমি যদি মেনে নিতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের ফায়সালাকে মনে প্রাণে মেনে নেওয়া হলো একজন পরিপূর্ণ ঈমানদারের আলামত, একজন পরিপূর্ণ মুমিনের সিফত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবসময় সর্বদা আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের ব্যাপারে যে ফায়সালা দিয়েছেন, সেই ফায়সালা মতোই আমাদের চলতে হবে এবং আল্লাহর ফায়সালাকে মনে প্রাণে মেনে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের ফায়সালাকে মেনে নিতে পারলে সে যেন তার নামটাকে ঈমানদারের খাতায় উঠাইতে পারল। যাই হোক, আলোচনা লম্বা করব না, আমাদের বিশেষ বক্তা উপস্থিত হয়ে গেছেন। সম্মানিত এলাকাবাসী, আমরা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলে অতি সত্ত্বে মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যাই। এই পর্যায়ে কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দেশ বরেণ্য উলামায়ে কেরামের মধ্যে একজন, যিনি বিভিন্ন জায়গা থেকে ওয়াজ মাহফিল করেন, আমাদের এই মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি আলাউদ্দিন আইয়ুবী সাহেব, হযরত মাওলানা কারি আলাউদ্দিন আইয়ুবী সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি।